আইও। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। হ্যাঁ না না দেখা যাবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন এদিকে সকালে খাওয়া দাওয়া রেডি কইরা বিছনাবাটি তুলি। বিছনাবাটি তোলা হয় নাই, চা খাইলাম খালি। তো তোমাদের দাদা ভাই দিকে নিয়েছিল বাজার আনতে লাগবো নাকি, আমি তো কইলাম এর জন্য নিয়ে আই। তো রুটি বানাবো, আলু সিদ্ধটা বাইর করতো ফ্রিজের থেকে। আর কালকে আলু সিদ্ধ করা হয়েছিল, ডিমের ঝোল বানাবো কইরা। তো ডিম তো ঝোল বানাইলাম না, কালকে দুপুরে আমলেট কেটে কেটে খাওয়া দিলাম। ওই আলু সিদ্ধগুলি রয়েছে। আর রাত্রে তো মোমোই বানাইছি। কি দিয়ে মাখবি আলু সিদ্ধ? তো আলু সিদ্ধ দিয়ে রুটি বানাবো। ওইদিকে জল নিলাম, আটাটা মাখি, আটাটা মাখা তারপরে ধুমধাম রুটি বানাই দিই। ও খাইয়া আবার টিউশনে যাইব। আটা পুরো ভর্তি। এটা ময়দা, এটা থাক, কালকে ময়দাটা আনাইছিল একটু থাক, ওটার মধ্যে আটার লগে ওই সাদা আটাটার লগে একটু মিলাই দিয়ে দেবো। কি দিবি, ঘি না পেঁয়াজ? এখন আটা মাইখা রুটি বানাইনি। তো এখন এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো সকালে রুটি বানানো হয়ে গেছে গা। তো বাবু আলু সিদ্ধ মাখলো, আর বাবু, মা আর তোমাদের দাদা ভাই তিনজনেই দিলাম, খাইলো। আর আমি এখন এদিকে ঘরটা ঝাড়ু দিতে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা ভালো করে মুছা তারপরে সানে যাবো। তো আজকে বৃহস্পতিবার, পূজা দিমু, কখন যে কি করুম, কতটা বেলা হয়ে গেছে গা। তো এই যে বাইরে কতগুলি কাজ আছে, এগুলা করতে নিলেই যেন অনেকটা দেরি হয়ে যায়। তো সকালের খাওয়া দিয়া করলাম কি, চেয়ারের মধ্যে কিছু যে কাপড় দেখাইছিলাম তোমাদেরকে আগের দিন, এই কাপড়গুলি কিছু রাফিউজ ঘরে পরার, মানে এদিক সেদিক যাওয়ার ড্রেস আসছিল, আর কিছু ভালো কাপড় চোপড় আসছিল, এগুলি গদ্দাজে ঢুকাইলাম। আর যেগুলি রাফিউজ পরা, এগুলি সামনে আলনার সামনে একটা ঝুড়ি আছে, ঝুড়িটার মধ্যে ঢুকাই দিলাম। থুইয়া চেয়ারে ঢাকনা ঢুকনা সব খাবার কোবার লাগাইয়া দিলাম। লাগাইয়া এখন এদিকে তোমার ঘরটা মুছুম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো আগের দিনে পরিষ্কার কইরা রাখছি। তো এদিকে খালি এখন ঝাড়ু দিয়া ঘর মুছা সানে যাবো। আর ভাবছিলাম আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করুম, কিন্তু কই একটা কিন্তু হয় না। তো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে গেলে না কমও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে গেলে। তো আজকে বৃহস্পতিবার, এমনিতে ঠাকুর দিতে অনেকটা সময় লাগে। তার মধ্যে তোমাদের দাদা ভাইরে মাছের কথা কইছি, মাছ আনছে। তো কি মাছ আনছে পরে তোমাদেরকে আমি দেখা মনে কমু। তো একবারে খাওয়া দিয়া মাছগুলি ধুইলাম ভালো করে, কেন ছান করে উঠে দেখবা না, মাছ যে পদে পদে আনলে যে ধুইতে তখন ভাল লাগে না। তখন যে মাছের যে একটা আইসটা গন্ধ, মানে শরীরে শুদ্ধা মনে আইসটার গন্ধটা করতে থাকে। তো তার জন্য কি করলাম, স্নানের আগে মাছগুলিরে ভালো করে ধুইলাম। তো ধুইয়া ঘর ঝাড়ু দিলাম। এখন এই ঘরটা মুচ্ছা এখন স্নানটা করুম, তারপরে ঠাকুর পূজা দিব। তো ঠাকুর পূজা দিতে তো জানোই, বৃহস্পতিবার দিন ঠাকুর পূজা দিতে অনেকটা টাইম লাগে। তার মধ্যে আজকে যে ঠাকুরের কাপড় চোপড় কিছু উঠাবো না, আগামীকালকে ঠাকুর ঘরটা ঝাড়ুম, কেন সব ঘর ঝাড়া হয়ে গেছে, ঠাকুর ঘরটাই বাকি রয়েছে। ঠাকুর ঘরটা ঝাইরা তো আমার মোটমাট ঝাড়া ধোয়া কমপ্লিট। তো আজকে 2টা নাইটি আছে আমার, নাইটি 2টা ভিজায় রাখছি, নাইটি 2টা ধুইয়া একবারে স্নানটা করে ফেলাম। তো এদিকে ঘরটা ঝাড়ু দিলাম, দিয়া এখন ঘরের দরজার সামনাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে ঘর পরিষ্কার করছি না, তো ধুলা ধুলা হয়ে গেছে। তো আজকে অন্যদিন তো আমি রান্নাঘর দিয়ে ঝাড়ু দিয়ে বাইর করি, তো আজকে ওই ঘর দিয়ে ঝাড়ু দিয়ে বাইর করলাম। তো বন্ধুরা, এদিকে এখন জল নিয়ে নিলাম, ঘরটা মুছুম। আর সকালের খাওয়া হয়ে গেছে সবাই। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পূজা দিব, ঘড়িতে 11টা বেজে গেছে। ঘর দর একটু পরিষ্কার করলাম। আর তোমার দাদা ভাই বাজার নিয়ে এসে মাছ আনছে, তো মাছটা ধুয়ে দিয়ে রাখলাম। ছানের আগে মাছ ধুয়ে রাখলে না, ধুয়ে রাখলে একটু শরীরে মহিলা গন্ধ করবো না। তখন ঘরটা মুছানি, ঘর দোয়ার মুছে স্নান করুন, ঠাকুর পূজা দিব, তারপরে রান্নাবাড়ি করুন। তো আজকে আর ধোয়াধাই নেই, আজকে ধোয়াধাই করলাম না। তো ভাবছিলাম অ্যাকোয়ারিয়ামটা আজকে পরিষ্কার করবো, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা যদি পরিষ্কার করতে নেই, আমার ঠাকুর পূজা আজকে দেরি হয়ে যাবো। তারপরে রান্নাও আছে, সবটাই আছে। তো কালকে কিছু ধোয়াধাই আছে, কালকে করুন কইরা, তারপরে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করুন। এদিকে এখন আগে প্রথমে বারান্দাটা মুছা নিলাম,
বারিন্দাটা মুছা, ঘর মুছুম, মুছা স্নান করুন, ঘর দুয়ারটা গুছাইলাম, চেয়ারের কাভারগুলি সব লাগাইলাম, বালিশের কাভারগুলি লাগাইলাম। আর সকালে তো এমন আহামরি কিচ্ছু বানাইও নাই আজকে, লিগা শেয়ার করি নাই তোমাদের সাথে, শুধু খালি রুটি বানাইছি। কালকে আলু সিদ্ধ আসলে আলু সিদ্ধ মাখা দিয়া বাবুরে দিলাম, বাবু খাইয়া পড়তে গেল, তোমাদের দাদা ভাই আইলো বাজার নিয়ে খাইলো। তো কি কি আনছে বাজারটা পরে তোমাদেরকে আমি দেখা মনে। তো আজকে অনেক মাছ আনছে, আর কেমনে কেমনে যে বেলা হয়ে যায়, কেমনে কেমনে দেরি হয়ে যায় কইতেই পারি না। সকালবেলা উঠে কিন্তু কাজকর্ম কিন্তু ঠিকই চলতে থাকে, পরে দিয়ে গিয়ে দেরি হয়ে যায়। তো বন্ধুরা স্নান হয়ে গেল, তো এখন ঠাকুর পূজাটা দিয়ে নি। ঘড়িতে 12টা বেজে গেছে গা, অনেকটাই বেলা হয়ে গেছে গা। বাথরুম পরিষ্কার করলাম, এই কইটা আরও অনেক দেরি হয়ে গেছে। এখন ঠাকুর পূজা দিব অনেকটা সময়, আধা ঘন্টা, তারপরে হচ্ছে রান্নাবাড়ি। আবার এদিকে মোটরের জলে সুইচও দিব, কোন দিকে কী করুম, এত তাড়াহুড়া। তো আবার বাবুরে আসলে পরে, বাবু টিউশনে গেছে, আসলে পরে আবার জিজ্ঞাসা করতে লাগবো যে আবার বইয়ের জন্য যাইতে লাগবো নাকি। সোশ্যালের যে 2টা বই বাকি রয়েছে এখন অবধিও পাই নাই, তো দেখি বইটাও আনতে লাগা হয় নাকি। আর এদিকে দেখো ফুল গাছটার মধ্যে কত কলি আইছে, ভর্তি কলি, তো এগুলো ফুটবো। তো সকালবেলা অনেক ফুল ফুটছিল, তো পাড়া হয়েছে আর কিছু ঝড়ে কলি দেখো কি সুন্দর কলিগুলি, কত কলি হয়েছে। ঠাকুর পূজা দিয়া নি, তো আজকে কাপড় উপর কিছু উঠামো না, এমনি ঠাকুর পূজা দিমু, কেন কালকে আবার ঘর ঝাড়তে লাগবো। তো ঘর ঝাড়াঝাড়ি হয় না, আসানোর পরে দেখো ধুলা পড়া কি অবস্থা হয়েছে, পরিষ্কার করা হয় না যায় কতদিন ধরে, নাই কমো 15 দিন হইব। আমি ঠাকুর ঘরও আসতেও পারি না, পরিষ্কারও করতে পারি না। আসলে এখন ঠাকুরটা দিয়া নি। তো এদিকে ঘরটাও রেডি করে নিচ্ছি, আর এদিকে বিকালে পাঁচালি করুম, এটাও থালাটাও রেডি করে নিচ্ছি। এখন এদিকে ধান দিয়া দিই, সব ঠাকুরের স্নান টান হয়ে গেছে, খালি বলে আবার মাথায় জলটা ঢালা বাকি।
এদিকে রান্নাটা বসাই। কি করবো আগে ভাতের হাঁড়িটা বসাই। তো ভাতটা আগে বসাই, তারপরে মাছটা রান্না করবো। মাছটা তো ধুয়ে দিয়ে রাখছি স্নানের আগে। আর সাজনা বানাবো, সাজনাটাও কাইটা দিচ্ছে না। সাজনা দিব, সাজনার মধ্যে দেখি আর কিছু দেই না কি, এমনি বানায় তুই। আর এই হচ্ছে মাছ। তো বন্ধুরা এই যে দেখো মাছ, এই যে কাতলা মাছ আর মাছের ডিম তেলে একলগে আছে। তো মাছের ডিমটার তেলটা বড়া করুম না আজকে, একবারে তেলের লগে বেগুন দিয়া একটু পেঁয়াজ দিয়া লাড়ুম এটারে। আর এখানে হইছে এটা বোয়াল মাছের মাথা। তো মাথা আজকে বানাবো না, মাথাটা পুরাটাই রেখে দেবো, কালকে বানাবো। ধুয়া রাখছি, আজকে খালি মাছ রান্না করুম। ফুলকপি আছে, ফুলকপি দিয়া মাছ। আর এসে মাছের ডিম, এটা তোমার মাছের তেলও আছে লগে। হ্যাঁ ভাত নাই তো, আর সাজনা বানাবো, ভাত নাই। হয়ে গেছে, হয়ে যাবো গা রান্না। আর এদিকে আর এদিকে চাল নিলাম, চালটা ধুয়ে নিই। ভাতের হাঁড়ি এখানে বসাইয়া দিছি। তো সাজনাটা আগে করুম, তারপরে মাছ করুম। কি হ্যাঁ, বড় মাছের মাথার মধ্যে তো মাছ থাকেই, মানে ঘায়ের থেকে বেশি কাটছে মনে হয়, একটু আগায়া কাটছে এর জন্য। তো এদিকে কাতলা আর মাছের ডিমে তেলে এটারে লাড়ুম বেগুন দিয়ে। আর ইসে মাছ, বল মাছের মাথাটা ছেড়ে দেবো। সব কালকে এটা খাইবা, আবার আজকে একদিনে খেলে ভালো লাগবে না তো। বল মাছ আজকে রান্নাই করব না, বল মাছটা একদম ফ্রিজে থুয়েই দিই ওখানে। তো এটা উঠাই একবারে ফ্রিজে থুয়েই দিই। ফ্রিজে থুয়া দিই। ফ্রিজটা খুলো তো একটু, ডিপ ফ্রিজটা খুলবা। হ্যাঁ লাগাই তো। হ্যাঁ না, আজকে জল কই দিলাম। দাঁড়াও দিতাছি, চা একটু দিদি দাঁড়াও। তো এদিকে জলটাও ফুটতে গেছে, চালটাও দিয়ে নিই। চালটাও পুরো ধোয়া হয়ে গেছে গা। তো এদিকে কড়াইটা বসাই দিলাম। সাজনাতে আলু বেগুন দিব, সাজনার মধ্যে আলু বেগুন দেবো না খালি সাজনা খাইবা, যেটা আমি পাইছি। খালি সাজনাই বানায় থই না, এমনি বানাই থই তাহলে।
তো এইদিকে সাজনাটা করুন, তো একটু কালো জিরা সম্বারটা দিয়ে দিই। ওইদিকে লবণও দিয়ে দিই। আর এদিকে হলুদ, এটা হইতে থাক, আমি এদিকে মাছের মশলাটা কইরা নিই। মাছের মশলাটা কইরা পেঁয়াজ টিয়াজ এগুলো কাটুন, ফুলকপি কাটুন। তো এদিকে সরষাটা দিয়ে দিই, তো সরষার গুঁড়াই দিই। তো এটা নামায় নিলাম, কিচ্ছু দেয় না, সরষা একটু দিলাম, বেশি দিইনি। তো এখন মাছটা বসামু, তো ওইদিকে তেল দিয়ে দিলাম। তো মাছটার মধ্যে লবণ হলুদ মেশাই। এদিকে ভাতের মাড়ো ধরে নিচ্ছি। তো এদিকে মাছগুলিও ভাজা হয়ে গেছে, এখন উঠাই আনি। তো এদিকে ফুলকপিগুলি দিয়া দিই, আলু দিয়া দিই, এগুলা ধুইয়া রাখছি। লবণ দেওয়া দিলাম আর হলুদ, তো এদিকে মশলাও হয়ে গেছে। তো মশলাটা দিয়ে দিই।
এখানে শুকনো লঙ্কা একবারে দিয়ে দিচ্ছি। আর কড়াইটা খালি আমার এটা হিলতেই থাকে। এদিকে মশলাও ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিই। তো ওইদিকে মাছের ঝুলো হয়ে গেছে। আর এখানে দেখো ধনিয়া পাতা নিছি, বিলাতি ধনিয়া পাতা। তো এগুলি এখন কেটে দিয়ে নিই। তো এদিকে কাইটা নিলাম ধীরে করে ধনিয়া পাতা। তো এগুলি বিলাতি ধনিয়া পাতা, এটারও গন্ধটা সুন্দর, কিন্তু লোকেলটা আরও বেশি সুন্দর গন্ধ। হয়ে গেছে, তরকারিটা নামাইনি। তো আমার এদিকে কড়াই দেখো পুরো গরম হয়ে গেছে গা। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম, অল্পই দিব, বেশি দিব না, কেন তেলের থেকেও তেল বেরিব। আর একটু বেগুন দিব এটার মধ্যে, এই যে বেগুন কেটে রাখছি। তো এতটাই গরম হয়ে গেছে, যাওয়া মাত্রই দেখো ভাজা শুরু হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজও দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিই, আর হলুদ। এখন তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দেবো, তেল ডিম একলগে এখানে, এটা ডিম আর এগুলা তেল। তো আজকে এটা তেল লাড়াও করতে পারুম না, আর ডিম লাড়াও করতে পারুম না, এটা পুরো মিল গেছে গা দুইটা, তেল আর ডিমে। তো ওইদিকে ডিম আর তেল ভর্তা হয়ে গেছে। তো কইলাম না আজকে দুইটা তেল লাড়াও খাওয়া যাব না, বা ডিমের বড়াও খাওয়া যাব না, তেল ডিমের ভর্তা এটা। আর পেঁয়াজ দিলাম, বেগুন দিলাম। আর এখন কে খাইব এখন দেখুন। মাছ এদিকে মোটরের জলের সুইচ দিয়ে মারে কয়াতে এসি জল দেওয়ার জন্য। তো রান্না কমপ্লিট, গ্যাস নেবাই দিলাম। তো এদিকে সাজনা বাবুর জন্য মাছ ভাজা রাখছি এখানে, দেখতে এখন ডাক দিই। তোমার দাদাভাই খানে যাওয়ার আগে করে গেছে, খাইব বলে দাদাভাইয়ের আগে দিয়ে নিই, পরে মা বাবু আমি একজনের জন্য করে বৈশাখ। এই যে এরকম ভর্তা, বেগুন দিয়া। ভাত একটু কমাই দিলা নাকি? মাছটা দিয়া দিই।
জলদি ভালো লাগছে না ডিমের ভর্তাটা? কোন স্যার? বেশি স্টুডেন্ট নাইবই না, সবারই টিউশন আছে। ওই দিনকে কত স্টুডেন্ট মানা করছে। টিউশন আছে তো, না খাতা কিনা দিছো, না ব্যাগটা ঠিক করে দিছো।